আসসালামু আলাইকুম। যে বিষয় নিয়ে কথা হলো সেটা হলো আপনার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দেখেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আমি ব্যক্তিগত তার কাছ থেকে কোনো সুবিধা বা তার প্রতি আমার রাজনৈতিক বা কোনো রকম তার প্রতি তার কোনো দুর্বলতা নেই। হ্যাঁ, তার প্রতি আমার দুর্বলতা একটাই, এই জুলাই অভ্যুত্থানের প্রথম সারি যারা, মানে আপনার এই আন্দোলনে যারা প্রথম সারিতে ছিল তাদের মধ্যে অন্যতম হলো নাহিদ হাসানাত, তারপর আপনার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তারপরে যে আরও আছে যে বাকের, সাদিক কায়েম। এই সমস্ত লোকগুলোর প্রতি কিন্তু আলাদা একটা ফিল কাজ করে আমাদের। সেটা হলো জুলাই অভ্যুত্থানের এরা ছিল অন্যতম সহযোদ্ধা। আপনার দেখেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নামে অনেক বেশি বেশি অভিযোগ আসতেছে। যেমন আপনার একটা অভিযোগ, একটার পর একটা অভিযোগ। তার বাবা চাঁদাবাজি করছে, তার বাবা খুন করছে, তার বাবা খুনের সাথে সম্পৃক্ত, তার বাবার আশকারায় হত্যাকাণ্ড হয়েছে, এরকম নানান অভিযোগ। হ্যাঁ, টিচারকে প্রত্যাখ্যান করা, অবৈধভাবে টিচারকে জুতার মালা পরে বের করে দেওয়া, হ্যাঁ, টেন্ডারবাজি করা আসিফ মাহমুদের বাবার নামে, আসাদ মাহমুদের নামে, সজীব ভূঁইয়ার নামে। তারপর লাস্ট আসিফ মাহমুদের নামে যেই চাঁদার অভিযোগটা উঠলো গুলশানে, আমি দেখলাম এইখানে সব কটা টকশো আমি দেখছি। রুমিন ফারহানা, তারপর আপনার ডক্টর জাহেদুর রহমান, তারপর আপনার শাহেদ আলম, মানে বিএনপি পন্থী যে সাংবাদিকগুলান দলীয় সাংবাদিক, এরা প্রকাশ্যে এসে বুদ্ধিজীবী সে যে টকশো করলো যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কিছু হবে না, তার বিচার কী করবে, সে তো ইউনিট সরকারকে চালায়, এরকম নানান অভিযোগ। তার প্রতি ইউনিট সরকারের স্বজনপ্রীতি আছে। দেখেন, তার কয়েকদিন পরেই এই সমস্ত সব অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হইল। আসিফ মাহমুদের সজীব ভূঁইয়ার সাথে যে চাঁদাবাজির অভিযোগটা গুলশানে হলো, এটাও মিথ্যা। তারপর তার বাবা যে ওই যে কুমিল্লা যেই ঘটনা ঘটলো, সেভেন তিনটা যে কুমিল্লা যে হত্যাকাণ্ড হলো, তাকে ফাঁসানো হলো, সেই স্কুল শিক্ষিকা কী ষড়যন্ত্র করলো আওয়ামী দোসরদের সাথে মিলে, এই টিচার ষড়যন্ত্র করলো সে আসিফ মাহমুদের বাবার নামে, অথচ নাম দিল কি যে হিন্দু শিক্ষিকা হওয়ার কারণে তাকে এই পদ থেকে ষড়যন্ত্র করলে আসিফ মাহমুদ সরিয়ে দিয়েছে। তো এইরকম এত এত অভিযোগ আনলো আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে, কিন্তু একটা তো প্রমাণিত না। তো এখন প্রমাণিত না হওয়ার কারণে কি, যারা ফেসবুক মিডিয়ায় টক শোতে এসে আসিফ মাহমুদকে চাঁদাবাজ বলল, আসিফ মাহমুদকে ডক্টর ইউনূসের লেস বেঞ্চার বলল, বা ডক্টর ইউনূসের তার প্রতি যে স্বজনপ্রীতি এগুলো বলল, তাদের নামে কি আসিফ মাহমুদ এখন মানহানি মামলা করা উচিত ছিল, বা মিথ্যা প্রচারণার জন্য মামলা করা উচিত ছিল না? কই আসিফ মাহমুদ সজীব কোনো স্টেপ তো নেয় নেই। অথচ আজকে জুলাই আন্দোলনের সহযোদ্ধারা প্রকাশ্যে মাইর খাবে, প্রকাশ্যে হুমকি তাদের তাদের প্রতি। হ্যাঁ, বিএনপি জামাত বলেন, বিএনপি বলেন, তারা অনেক নির্যাতনের শিকার হয়েছে। তার মানে কি এই যে জামাত বিএনপি আন্দোলন সফল করছে? না, এই আন্দোলন সফল করছে ছাত্ররাই। এই জুলাই আন্দোলন সহযোদ্ধাই যারা সম্মুখ সারিতে ছিল, তারা এই আন্দোলন সফল করছে। অথচ এদের বিরুদ্ধে এত কুচ্ছা, এত নোংরামি ছড়ানো যে এই রাজনৈতিক দল শুরু করছে, কিন্তু সরকার থেকে দেখি নেই এদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়ার জন্য। আপনি দেখেন, আনিস আলমগীরের নামে সাংবাদিক, যে স্বৈরাচারের সময় সব রকমের সুযোগ সুবিধা নিয়ে ভারতের দালালি করছে, এখন সে প্রকাশ্যে টকশো করে এবং এই আন্দোলনের বিরুদ্ধে দাঁড়ায়। যত রকমের মিথ্যা প্রচারণা, প্রোপাগান্ডা এই আনিস আলমগীর, তারপরে যে বিরিয়ানি শাহেদ আলম, তারপর আপনার যে জাহিদুর রহমান, এরা করতেছে। তারপরে যে আবার যোগ হয়েছে নবনীতা চৌধুরী, মঞ্জুরুল হক পান্না, এইগুলান সব একসাথে হয়ে আপনার ছাত্রদের বিরুদ্ধে কঠিনভাবে ষড়যন্ত্র নেমেছে। এই নামার পিছনে আমি মনে করি র এবং ভারতের ষড়যন্ত্র আছে। কারণ এখন ভারতের চোখে এই এনসিপি বা জুলাই অভ্যুত্থান যারা সম্মুখ সারিতে ছিল, তারাই ছিল ভারতের চাইতে এখন কঠিন শত্রু। টার্গেটে আছে তারাই। আর এই কথাগুলো ওই যে আপনার ফজু পাগলা বলেন, ফজলুর রহমান,
তারপরে ফজলুর রহমান, আজিজ সাংবাদিক, এরা কিন্তু আপনার প্রকাশ্যে বলতেছে রাজাকার রাজাকার। ফৌজু পাগলা তো প্রকাশ্যে বলে ছাত্ররা রাজাকার, অথচ আইন প্রশাসন কিছুই বলে না। আর সে প্রকাশ্যে সেইরকম গালিগালাজ সমাজের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক্ষেত্রে তারা নিশ্চুপ ভূমিকা পালন করে, অথচ সব দোষ এখন বিএনপি, এই এনসিপি এবং জুলাই অভ্যুত্থানে যারা মুখ সারিতে ছিল তারা। তো আমি বলবো যে 16 বছর কারটা ছিঁড়ছেন আপনারা, কিছু তো করতে পারেন নাই। এই ছাত্রদের মাথায় ভর দিয়ে আপনারা সামনে আসছেন, এখন বড় বড় লেকচার দেন।